নমস্কার, লুসি রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকে চলে এসেছি আলু ঝুরির রেসিপি নিয়ে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের আমি যে আলু ঝুরি বানাবো একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই এই আলু ঝুরি হয়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আলু ঝুরি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিলাম। আলুগুলোকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা অনেকেই হয়তো ভাবেন যে অনুষ্ঠান বাড়ির আলু ঝুরি খুবই টেস্টি হয়, বাড়িতে হয় না, কিন্তু একেবারে ওই অনুষ্ঠান বাড়ির মতোই হয়। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। আলুটা বেশ পরিষ্কার করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। বেশি পরিষ্কার করে না আলুটা ধুয়ে নিলে কিন্তু আলু ঝুরি ভালো হবে না। দেখুন আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না আলু থেকে পরিষ্কার জল আসছে আমি আলুগুলোকে ধুয়ে নেব। দেখুন আলুর আর কোনো নোংরা নেই। এখন আমি আলুগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে জলটাকে চেপে নিচ্ছি। একটুও কিন্তু আলুর গায়ে জল থাকলে হবে না। বেশ ভালো করে আমি আলুগুলোকে চেপে তুলে নিচ্ছি। আর আমি এই আলুর জলটাকে চেপে নিয়ে একটা কাপড়ের উপর দিয়ে দেব, যাতে অল্প যেটুকুনি জল থাকে ওই কাপড়ে যাতে টেনে নেয়। আর একটু ভালো করে শুকনো করে নেব। দেখুন সমস্ত আলুগুলোকে আমি ভালো করে চেপে ধুয়ে তুলে নিয়েছি। এখন আমি আলুগুলোকে হাওয়া খাইয়ে নেব। একটু হাওয়াতে বা একটু রোদ্দুরে দিয়ে নিলে কিন্তু আলুগুলো খুব ভালো ঝরঝরে হয়ে যায়, গায়ের জলটা একেবারে শুকনো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা গামছার ওপরে আলুগুলোকে নিয়ে নিয়েছি। এখন সকালবেলার দিকে রোদ্দুর আছে, আমি একটু রোদ্দুরে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর না হলে পাকার তলায় রেখে দেবেন, আলুর গায়ে যেটুকুনি জল থাকবে শুকনো হয়ে যাবে। দেখুন আলুগুলো কিন্তু আমার একদম শুকনো হয়ে গেছে, এর গায়ে কোনো রকম জল নেই। এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি তেল। ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আমি সব আলুগুলোকে একসঙ্গে দিচ্ছি না, আমি 2-3 বার ধরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে কিন্তু ভাজাগুলো খুব একটা ভালো হবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি আলুগুলোকে সমানে নাড়তে থাকবো এইভাবে, যেন কোনোভাবে কোনো অংশ না পুড়ে যায়। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলু ভাজাগুলো কিন্তু একেবারে রেডি। এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। একদম ঝরঝরে, দেখুন কোনোটার সঙ্গে কোনোটা গায়ে জড়িয়ে নেই, সব কটাই আলাদাভাবে ছেড়ে গিয়েছে। এখন এইগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাকি আরও যে আলু রয়েছে সেই আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আরও কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আমি এইভাবে অল্প অল্প করে 2-3 বার ধরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি যেহেতু কড়াতে তেলটা একটু অল্পই নিয়েছি, খুব বেশি তেল নিইনি, কেননা বেশি পোড়া তেল আমরা ব্যবহার করি না, ওই জন্য একটু অল্প তেলই নিয়েছি। আর ঠিক এইভাবে আমি একইভাবে নেড়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু বাদামগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ক্যারি পাতা। বেশ কিছুক্ষণ ধরে আমি বাদাম আর ক্যারি পাতাগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা আজকের এই আলু ঝুরির রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমার বাদাম আর ক্যারি পাতা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন সব কটা আমি
তেলের ওপর থেকে তুলে নিয়েছি। এখন ওই আলুর ওপরে এগুলোকে দিয়ে দেব। আলুর উপরে দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, নিলেই আমার আলু ঝুরি একেবারে রেডি। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই টেস্টি হয় এই আলু ঝুরি। দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই আলু ঝুরি কতটা মচমচে হয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। একেবারে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে, কোনো রকম নরম ভাব নেই। তাহলে বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।